কালকে আমি বেরোচ্ছি, একটু অফ রোডিংই হবে, সেই জন্য জিনিসপত্র আমার কমই দেখতে পাচ্ছেন। আমি কিছুই ক্যারি করব না, অফ রোডের জন্য গেট রেডি। আজ ডেট দেখতেই পাচ্ছেন, 7ই অক্টোবর 2024। আজকে আমি বেরোচ্ছি ভোর 4:30 বেরোবার কথা ছিল, কিন্তু কোনো কারণে আমার হলো না। অ্যাজ ইউজুয়াল যেরকম হয় আর কি, লোডিং করতে গিয়েই আমার মানে স্যাডেল ব্যাগ, তারপরে ট্যাঙ্ক ব্যাগ, এগুলো সব লোড করতে গিয়ে যদিও প্যাক আপ করেই রেখেছিলাম আগের দিন রাত্রিবেলায়, কিন্তু আমার সেই লোডিং করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। এখন প্রায় 5:45 বাজে, দেখতেই পাচ্ছেন। তো এই শখের বাজার থেকে বেরোলাম। শখের বাজার থেকে বেরিয়ে আমার সামনেই শখের বাজারে মা কালীর মন্দিরে একটু প্রণাম করে নিই। চলুন গিয়ে প্রণাম করে মা কালীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে আবার ব্যাক করে যাব। মা আমাকে দয়া করো মা, যাতে আমি সাকসেসফুলি মুক্তিনাথ, ইয়েস, আমি মুক্তিনাথ যাতে পৌঁছতে পারি নেপালের। তোমার আশীর্বাদ নিয়ে বেরোচ্ছি মা। এইবার আমি ডান দিকে ঘুরে বরিশা ক্লাবের, বুঝতেই পারছেন দুর্গা পুজো আজকে ষষ্ঠী, তো আমি বেরিয়ে যাচ্ছি। চলুন সবাই মিলে আমাদের বরিশা ক্লাবের দুর্গার কাছে আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করি। এই শখের বাজারের দিকে আবার ব্যাক করে আসছি। ব্যাক করে এসে দুর্গা মণ্ডপে যেখানে পুজো হচ্ছে, প্যান্ডেল খুব সুন্দরই করেছে, কিন্তু আমার এখন এই মুহূর্তে আমি প্যান্ডেলে দাঁড়াতে তো বেশিক্ষণ পারবো না, কেননা পুলিশ আমাকে এগিয়ে দেবে। যদিও রাস্তা ফাঁকা, কিন্তু মণ্ডপের সামনে আমি বেশিক্ষণ থাকতে পারবো না। জাস্ট নমস্কারটা করব, মায়ের আশীর্বাদ নিয়ে। ঠাকুরও দেখতে পাবো না মনে হয়, যা, কারণ সেরকমভাবেই প্যান্ডেল তৈরি করা হয়েছে। তো আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে যাব। চলুন টুয়ার্ডস নেপাল, মুক্তিনাথ। জয় বাবা মুক্তিনাথ, জয় মা দুর্গা। মা আশীর্বাদ করো। এইখানে আমি দেখাতেও পারলাম না, কারণ এখানে অবজেকশন ছিল বলে, তো আমি প্রতিমা দেখাতে পারলাম না। এবার আমরা এগিয়ে যাই। এই জেমস লংয়ে উঠলাম। এবার জেমস লং সরণি হয়ে আমি সোজা চলে যাব। কিছু লোক এরকমভাবে বাইক চালায়, যাক ভাই, তুমি চলে যাও, তোমার তাড়া আছে, তুমি যাও। আমিও আস্তে আস্তে এগোই। জয় বাবা মুক্তিনাথ, জয় মা দুর্গা, তোমার আশীর্বাদ নিয়ে বাবা মুক্তিনাথের কাছে এগিয়ে যাই। এই হলো যথারীতি আমাদের সবার পরিচিত দ্বিতীয় হুগলি সেতু। সাধারণত এখানে মানে আমার আজকে খুবই ভাগ্য ভালো, আমি দেখতে পাচ্ছি এখানে জ্যাম নেই। সাধারণত জ্যাম থাকে। যাক, চলুন আজকে টার্গেট আমার তাহলে থাকলো কোথায় না, মুজাফফরপুর যাওয়ার। মুজাফফরপুর পৌঁছবো। মুজাফফরপুর পৌঁছবার ইচ্ছে রইল, জানি না কতটা পারবো, চেষ্টা তো করবো। না হয় হয়তো দেখা যাবে পারলাম না, যদি তাহলে ধানবাদে আমি থেকে যেতে পারি, ওয়ান নাইট স্টে করে নিতে পারি। তো ধানবাদে স্টে করে পরের দিন সোজা যাওয়ার টার্গেট নেব রাক্সল। রাক্সল বীরগঞ্জে থেকে যাব, তারপরে পোখরা যাওয়ার টার্গেট থাকবে। দেখা যাক, চলুন সবাই মিলে আমরা এনজয় করতে করতে এগিয়ে চলি টুয়ার্ডস মুজাফফরপুর। এখন এই সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে ডানকুনি ধরবো। এই ডানকুনি টোল প্লাজা, প্রথম টোল প্লাজা। এই ডানকুনি টোল প্লাজা থেকে আমরা এগিয়ে যাব শক্তিগড় হয়ে। এগোবো তো বটেই, কিন্তু এগোবোটা কি করে, যে কুয়াশা, বাপরে বাপ, এ তো ভয়ঙ্কর কুয়াশা। এই সবে তো অক্টোবরের 7 তারিখ 2024। দেখুন সময় কটা, 7:05, তাতেই এখনো এরকমভাবে কুয়াশা। তাও খোদ পশ্চিমবাংলায় এতটা কুয়াশা মানে এই সময় রেয়ারলি থাকে, তবুও ফুল এনজয়। এইরকম কুয়াশা না হলে কি আর এনজয় করা যায়? এটাই তো আসল মজা রাইডিংয়ের। যাক, বর্ধমানের দিকে এগিয়ে চলেছি। প্রচণ্ড রকমভাবে কুয়াশা এবং ডাইভারশন। এই ডাইভারশনটাই বর্ধমান অবধি কাঁদাবে। ডাইভারশনটার জন্য কিন্তু খুব সমস্যা, সাবধানে বাইক চালাতে হবে সবাইকে। এইবার আমি টুয়ার্ডস
শক্তিগড়ের কাছাকাছি এসেই গেছি, শক্তিগড়ের কাছে। কুয়াশা এখনো পিছু ছাড়েনি। এখন টাইম দেখুন 8:01। এই অবস্থায় খুবই আস্তে আস্তে গাড়ি চালাতে হচ্ছে, বাইক চালাতে হচ্ছে। মাঝখানে একটু ঘুম পেয়ে গেছিল, তো সেইখানে টুক করে ঘুমিয়ে নিলাম, মানে 5 মিনিট পাওয়ার ন্যাপ। তারপরে এই দ্বিতীয় টোল প্লাজা, এটা হচ্ছে পালশিট টোল প্লাজা, শক্তিগড়ের কাছেই এসে গেছি। পালশিটে এখানে এসে শক্তিগড়ের মানে একটু যেহেতু পাওয়ার ন্যাপ নিলাম, দেরি হয়ে গেল আর একটু। তো এখন আমাকে টার্গেট নিতে হবে আরও যাতে এগোতে পারি, অ্যাটলিস্ট মুজফ্ফরপুর। তো তাই জন্য আমি জেনারেলি শক্তিগড়ে গিয়ে চা, ঝালমুড়ি ইত্যাদি খাই, কিন্তু দেখুন সম্ভাবনা খুবই কম। জীবনে এই প্রথম, কতবার যে এখান দিয়ে গেছি, যতবার গেছি ততবারই এখানে অ্যাটলিস্ট একবার না হলেও থেমেছি, থেমে চা মিনিমাম হলেও খেয়েছি। মিষ্টি বা ঝালমুড়ি বা কচুরি এসব তো ছেড়েই দিলাম, মিনিমাম হলেও 1 কাপ চা খেয়ে বেরিয়েছি। আজকে থামবার আর সুযোগ নেই, সোজা আমরা চলুন এগিয়ে চলি টুয়ার্ডস মুজফ্ফরপুর। এখনও সকাল 8:10 বাজে, 9 ছিল, 10 হয়ে গেল সঙ্গে সঙ্গে। তো যাই হোক, দেখা যাক। কুয়াশা কিন্তু এখনো পিছু ছাড়লো না। এই কুয়াশার মধ্যে চালাতে খুব সমস্যা হচ্ছে, মানে খুব জোরে চালানোটা ঠিকও হবে না, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যখন তখন। সুতরাং খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে, বাইক চালাতে হচ্ছে। কিন্তু এই কুয়াশার মধ্যেও রাইড করতে কিন্তু আসল মজা, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তো এর মধ্যে চালাতে বেশ ভালোই লাগছে। এনিহাও চলুন আমরা এগিয়ে চলি। অন দ্য ওয়ে, রাস্তায় যেতে যেতে এই তো আমরা এখন শক্তিগড় পেরোলাম। তো শক্তিগড় পেরিয়ে একটা ডাইভারশনে ঢুকেছি। ডাইভারশনে ঢোকার সাথে সাথেই একজনের সাথে দেখা হয়ে গেল, তো সেও রাইড করছে। আমি দেখলাম সে কেটিএম নিয়ে যাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই কোথায় যাচ্ছ? তো বলে যে আমরা নেপাল যাচ্ছি। তো বাহ, ভালো। তো নেপাল কোথায় যাচ্ছ? আমরা নেপাল মুক্তিনাথ যাচ্ছি। বাহ, ফ্যান্টাস্টিক। তা আমি কি তোমাদের সাথে জয়েন করতে পারি? বললে, ওরা বললো হ্যাঁ। তো আমি ওদের সাথে জয়েন করে গেলাম। তো ওরা দুজন যাচ্ছে, একজন এই যে সামনে দেখুন আমার সামনে স্কুটি নিয়ে যাচ্ছে, আর একজন কেটিএম নিয়ে আমার পেছনে আসছে। তো আমি মাঝখানে আছি। এরা দুজন আমার মনোবল যথেষ্ট বাড়িয়ে দিয়েছে, কিন্তু এদের এখনো নাম ঠিকানা কিন্তু আমি কিচ্ছু জানি না। জাস্ট অন দ্য ওয়ে রাইডিং করতে করতে, বাইকে চলতে চলতে আমি জিজ্ঞেস করেছি, কথা যেটুকুনি হয়েছে ওইটুকুনি হলো। সিগন্যালে দাঁড়িয়েছিল, ওই সময় কথা বললাম, বলে এবার আমরা এগোচ্ছি। তো ওরা এখন টার্গেট নিয়েছে, বলছে তো রাক্সল যাবে। তো আজকেই রাক্সল যেতে পারবো কিনা আমি এখনো বলতে পারছি না, জানি না পারবো কিনা, তবুও দেখা যাক। আর ওদের সাথে আমার এখনো কোনো পরিচয়ও নেই, নাম ঠিকানা কিচ্ছু জানি না। এখন দেখা হয়েছে, ওরা রাজি হয়েছে, অন দ্য ওয়ে আমরা যাচ্ছি। দেখি চলুন কোথাও একটা থামবো, চা খাবো বা ব্রেকফাস্ট করবো, সেখানে নেমে সবার সাথে পরিচয় করব। চলুন এগিয়ে যাওয়া যাক। পানাগর পেরিয়ে অনেকটাই এগিয়ে এসেছি। এবারে যে সারাদিনের 3rd টোল প্লাজায় পৌঁছলাম। সম্ভবত এটা অন্ডাল ফন্ডাল কিছু একটা হবে, অন্ডালের আশেপাশে কোনো একটা টোল প্লাজা এটা। এই যেমন বলছিলাম, কোথাও একটা থামবো, থেমে চা খেতে খেতে পরিচয় হবে, পরিচয় পর্বটা সারবো। তো দুজনের সাথে আমার প্রচুর মনোবল বেড়ে গেছে এদের সাথে মিট করে। এই হচ্ছে ধ্রুব, স্কুটি নিয়ে যাচ্ছে, বেশ ভালো পাওয়ারফুল এবং ভীষণ কনফিডেন্ট। আর এই কেটিএম নিয়ে যাচ্ছে মিঠুনও ধ্রুবর সাথেই যাচ্ছে। ওরা দুজন একসাথে যাচ্ছিল, ওদের সাথে আমি মিট করলাম, এবং এরা দুজনেই কলকাতায় মেট্রো ক্যাশ এন্ড ক্যারির আশেপাশেই থাকে। সামনে চিরকুন্ডা, এই যে চিরকুন্ডার বাঁদিকে যদি যাই তাহলে আমরা চলে যাব পাঞ্চেত ড্যামের দিকে, ডান দিকে হচ্ছে মাইথন ড্যাম, আর সামনে হচ্ছে বরাকর নদী, বরাকর ব্রিজ। এই বরাকর ব্রিজ যেই পেরোবো আমরা পশ্চিমবাংলা ছেড়ে দেবো। বরাকর নদীর ওপারে হচ্ছে ঝাড়খণ্ড, এপারে হচ্ছে পশ্চিমবাংলা। তো চলুন আমরা ঝাড়খণ্ড হয়ে আরও এগোই, যতটা পারা যায় এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ধানবাদ ভেবেছিলাম রাত্রিবেলা থাকবো, সে তো থাকবো না।
আজকের ফোর্থ টোল প্লাজা চিরকুন্ডা। এটা সম্ভবত চিরকুন্ডা কি হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস, এটা চিরকুন্ডা। আমরা পুরোপুরি ঝাড়খণ্ডে পৌঁছে গেছি। এদিকে পেট্রোলের অবস্থা খুবই খারাপ, আমাদের পেট্রোল ভরতে হবে, এবং শুনেছি ঝাড়খণ্ডে নাকি তেলের দাম খুব কম। চলুন দেখা যাক আশেপাশে যেখানে পেট্রোল পাম্প পাবো, ফার্স্ট পেট্রোল পাম্প পেলেই কিন্তু আমরা তেল ভরে নেওয়ার চেষ্টা করব। অ্যাজ এক্সপেক্টেড এখানে পেট্রোল কাছাকাছি যেটা নিয়ারেস্ট পেট্রোল পাম্প পেলাম সেখানেই থামলাম, থেমে পেট্রোল কিনতে এলাম। ঢুকলাম পেট্রোল পাম্পে, ঢুকে জিজ্ঞেস করলাম দাদা কত করে, কিतना करके है प्राइस, बोलता है 98 रुपीज़। আই ফেল ফ্রম হেভেন। আমাদের কলকাতায় তো 106 টাকার কাছাকাছি, 105 কি 106-এর কাছাকাছি। তো যাই হোক, পুরো একবারে ঠেসে পেট্রোল ভরে নিলাম, দেখা যাক এরপরে আর কতটা চালাতে পারি এই পেট্রোলে। একেই বলে কপালের নাম গোপাল। যা সন্দেহ করেছিলাম ঠিক তাই, পাক্কা 2.5 ঘন্টার থেকে 3 ঘন্টা আমরা দাঁড়িয়ে রয়েছি। মুষলধারে বৃষ্টি, যেমন বৃষ্টি তেমন বাজ পড়ছে, অ্যাজ ইফ যেন সামনেই কোথাও পড়ল না, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর বাজ পড়ছে, বারবার পড়ছে। এগোতে আর পারলাম না, এই হাজারিবাগ নালন্দার আশেপাশেই আমরা থেকে যেতে বাধ্য হলাম। আজকের আমাদের রাইডটা কিরকম হলো না, টোটাল আমাদের শিডিউল ছিল যা ঠিকঠাকই ছিল। আমাদের ঢোকার কথাও ছিল মুজফ্ফরপুর, কিন্তু ওই বলে না ম্যান প্রপোজ গড ডিসপোজ, আলটিমেটলি কি হলো, আমরা হাজারিবাগ এলাম। হাজারিবাগে প্রায় 2 ঘন্টা, 2 ঘন্টার থেকেও একটু বেশি হতে হবে। জমিয়ে বৃষ্টি, যা বৃষ্টি দেখালাম একটু আগে আপনার। মানে বৃষ্টিটা কিরকম, বৃষ্টিটা হচ্ছে 10 মিনিট হচ্ছে, 2 মিনিট বন্ধ থাকছে, আবার 10 মিনিট হচ্ছে, আবার 2 মানে এই বেরোতে যাচ্ছি, হুস, আর বাজ কি পড়লো, বাপ রে বাপ, কি বাজ পড়লো, মনে হলো যেন সামনেই কোথাও একটা বাজ পড়লো, তাই না? একদম সামনে ভয়ঙ্কর রকম ভাবে বাজ পড়লো। তো আলটিমেটলি কি হলো, আমাদের মুজফ্ফরপুর যাওয়া হলো না, আমরা পাটনাতেও যেতে পারলাম না, আমরা আপাতত নালন্দায় এসে দেখা যাক কালকে আমরা কতটা মেকআপ দিতে পারি। সব ওয়েদার যদি ভালো থাকে, সবকিছু যদি ঠিকঠাক থাকে, বাবা মুক্তিনাথ যদি চায় যে সব ঠিকঠাক যদি থাকে, তাহলে আমরা ঠিকঠাক মতো পৌঁছতে পারবো। কালকে টার্গেট হচ্ছে আমরা বীরগঞ্জ যাচ্ছি, বীরগঞ্জে গিয়ে ভানসাল করবো, করে টার্গেট কি বীরগঞ্জে এখন আমার সকালবেলা পৌঁছাবো। বীরগঞ্জে ধরে রাখুন 11টা 11:30 নাগাদ আমরা বীরগঞ্জে পৌঁছে যাচ্ছি। তো ওখানে আমাদের ভানসারটা করতে একটু সময় লাগবে। তারপরে আমাদের নেক্সট যেটা কাজ থাকবে, ওখানে নেটওয়ার্ক পাওয়া যায় না। তো নেটওয়ার্ক পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সিম একটা প্রয়োজন। এবার সেই সিমের জন্য একটা আমাদের ম্যানেজমেন্ট করতে হবে, একটা সিম আমাদের ওখানে নিতে হবে। সিমটা নেওয়ার পরে আমরা ওখান থেকে সোজা বেরিয়ে যাবো কোকড়ার উদ্দেশ্যে। আমাদের ক্যাশ এক্সচেঞ্জ করতে হবে। ক্যাশ এক্সচেঞ্জ, ওটাও একটা ক্যাশ এক্সচেঞ্জ করতে হবে, ওটা একটা বড় কাজ। হ্যাঁ, ওখানে এখন যতটা মানে আমাদের মানে এক্সচেঞ্জ রেট আছে সেটা হচ্ছে 1.6। এখন ওই হিসাবে আমাদের ক্যাশ এক্সচেঞ্জ করতে হবে, ওখানেও বার্গেনিং করতে হবে। হ্যাঁ ওখানেও করতে হবে। ওই ক্যাশ এক্সচেঞ্জ করার পরে আমরা ওখান থেকে হেটাউডা থেকে আমরা যাবো হচ্ছে মনোকামনা থেকে যাবো হচ্ছে আমরা পোখরা দিকে। এবার পোখরার মধ্যে 2টো ডেস্টিনেশন থাকবে, সেই ডেস্টিনেশনগুলো আমরা দেখবো। সিদ্ধা গুফা বলে একটা জায়গা আছে, ওই জায়গাটা আমরা চাইছি
এক্সপ্লোর করবো। আর আরেকটা আছে যে আইনা ওয়াটারফল, এই দুটো জায়গা আমরা অন স্পট দেখে পোখরা পৌঁছাবো, এটাই আমাদের কালকের প্ল্যান। আর এখন সকালবেলা আমরা চেষ্টা করবো যত সকালে বেরোতে পারি, কারণ আমাদের আজকে অনেকটাই রাইড মানে ডিলে হয়ে গেছে, হ্যাঁ, প্রচুর delay delay হয়ে গেছে, অনেক আগে আমাদেরকে আমাদের দোষ নয়, হ্যাঁ ওটা আমাদের obviously আমার বাইকও দারুণ পারফর্ম করেছে, রাস্তাও অনবদ্য, খুব সুন্দর রাস্তা আপাতত পেয়েছি, কিন্তু ওই বৃষ্টির জন্য আমাদের প্রচুর দেরি হয়ে গেল, প্রচুর দেরি হয়ে গেল। আর বৃষ্টিটা এমনই ছিল, সন্ধ্যেবেলার দিকে যখন আমরা বিকাল হওয়ার পরে যখন আমরা ওখান থেকে বেরিয়েছি, বেরোনোর পরেও বৃষ্টি কিন্তু একদম থেমে যায়নি। ওই বৃষ্টিটা constant হতে থেকেছে, আমরা মানে ওই বৃষ্টিটা 8টা অবধি পেয়েছি। যে লোকেশন অবধি আমরা বৃষ্টিটা পেয়েছি সেই লোকেশনটা আপনাদের শেয়ার করে দিই। এটা আমাদের নালন্দা ঠিক 20 কিলোমিটার আগে পর্যন্ত আমরা বৃষ্টিটা পেয়েছি, মানে এখানে আসার না মানে আমরা হোটেল খোঁজা শুরু করবো নালন্দায়, হ্যাঁ, ওই সেই সময়টা সময় অবধি বৃষ্টি হতো, মানে এখানে এসছি আসার পরে আর এখন বৃষ্টি হতো। কারণ ঘরে ঢুকে গেছি আর বৃষ্টি, ঘরের বাইরে ছিলাম সারাক্ষণ বৃষ্টি। যাই হোক, চলো কালকে আমরা যত তাড়াতাড়ি বেরোতে পারি ততই মঙ্গল, দেখা যাক আমরা কতটা কি করতে পারি, এরপর দেখা যাবে। চলো আগামী ভিডিওতে আমরা দেখো। বাই, গুড নাইট। গুড নাইট।